হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ম্যাজিক। চট্টগ্রামে চায়না নগরীতে বিনিয়োগ হতে যাচ্ছে $100 কোটি, অর্থাৎ $1 বিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছে চায়না বাংলাদেশের প্রতি। জিটিজুর আওতায় রীতিমতো যেন 1 লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করতে যাচ্ছে বর্তমান সরকার। আমি আগেই বলছিলাম এই সরকার ম্যাজিকের উপরে রাখবে পুরো দেশকে, যেন ভয়াবহ ম্যাজিক একটা দেখিয়ে দিল। 1 লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হওয়া মানে একটা ভয়ঙ্কর কিছু, একটা ভালো বাতাস, সুখের বাতাস, শান্তির বাতাস। এই 1 লাখ মানুষ কিন্তু বাংলাদেশেরই ছেলেপেলে, বাংলাদেশেরই তরুণ তুর্কিরাই এখানে কাজ করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন। এগুলো ম্যাজিক আসলে মানে অনেকেই বলেন যে দালালি করতেছেন। দালালি করি ভাই, দালালি করা ভালো তো? সরকারের দালালি করা ভালো না? সরকার যদি দেশের জন্য, জনগণের জন্য কিছু নিয়ে আসে, জনগণকে সার্ভিস দিতে চায়, জনগণকে যদি দুর্দান্ত কিছু দিতে চায়, সো সেটা দালালি করাটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না আসলে। সো সেই জায়গা থেকে চট্টগ্রামে কিন্তু ভাই একটা বিশাল একটা আয়োজন চলতেছে কর্মযোগ্য। দীর্ঘ 1 যুগ পর, 2016 অর্থাৎ 26, অর্থাৎ মোটামুটি 10 বছর পর এটার কর্মযোগ্য আবার শুরু হতে যাচ্ছে। যদি প্রপারলি পরিপূর্ণভাবে সেই চায়না বিনিয়োগ এখানে ইনভেস্ট হতে পারে বাংলার মাটিতে, বাংলাদেশের মাটিতে, $1 বিলিয়ন, $1 বিলিয়ন এখানে বিনিয়োগ করতে আগ্রহী কিন্তু চায়না সরকার। চিন্তা করেন, এর আগে পরে কোনো সরকার এই সাহসটা করতে পারে নাই। এর আগে পরে ছিল বক্কর চক্কর দেখায়, লামচাম দেখায় কিন্তু এটার কাজটা হোল্ড করা হয়েছিল, স্থগিত করা হয়েছিল। কিন্তু এই সরকার চিন্তা করছে যে আমার দেশে প্রচুর পরিমাণে বেকার আছে, তরুণরা, শিক্ষিত তরুণরা বেকার, রাস্তায় ঘুরছে, কাজ পাচ্ছে না, তো কর্মস্থান তৈরি করতে হবে। তো সেই জন্যই কিন্তু $1 বিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছে বাংলাদেশে চায়না সরকার। ভাই, প্রধানমন্ত্রী জাস্ট খেলে দিচ্ছে ভাই। একটা কথা দেখেন, এই প্রধানমন্ত্রী তার নিজের চেয়ে, তার তো আসলে পাওয়ার কিছু নাই, সে আর কী বা নিবে? সে বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতায় উনি বসে আছেন। সো তারপরে তো ওনার আসলে নেয়ার কিছু নাই। এখন উনি ওখানে বসছেন আমাকে আপনাকে কিছু দেওয়ার জন্য। আর সেই জন্যই তো চট্টগ্রামের রীতিমতো এলাহি কারবার শুরু হয়ে গিয়েছে। আজকে অফিসিয়ালি আমাদের বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খুরশিদ মাহমুদ সাহেব থেকে শুরু করে আরও অনেকেই, চায়না পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অনেকেই দেখলাম আজকে এটা উদ্বোধন করলেন। ছিলেন ওখানে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশের অনেক বিজ্ঞ লোকগুলো ছিলেন ওখানে। সো এটা যদি পরিপূর্ণভাবে চালু হয় তবে ডেফিনেটলি বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট। বাংলাদেশে যারা হচ্ছে বেসিক্যালি যারা হচ্ছে কাজ নাই, চাকরি বাকরি নাই, আর আমাদের দেশে কিন্তু জবটা খুবই ক্রিটিক্যাল হয়ে গেছে ভাই। মানে এক কোম্পানিতে আপনি সে 2005 সালের কিংবা 2010 সালের যে বেসিক স্যালারি, ওই স্যালারিতে এখনও হোল্ড হয়ে আছে। মানে ছেলেবেলারকে লামছাম বোঝাচ্ছে চলতে 2026, সে 2016 সালের বেসিক নিয়ে বসে আছে। 10টা বছর কিন্তু পোলাপানদের ফাও কাটা দিতে গরুর মতো। অথচ সে কিন্তু দিন শেষে প্রোডাক্টের দাম বাড়াইতেছে, ইমপ্রুভ করতেছে, সে নিজে কিন্তু আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। বাট দিন শেষে যারা চাকরি করতে তাদের কিন্তু কোনো কিচ্ছু জানে না, বুগেই যুগে নানা রকম ডকুমেন্ট পক্কর চক্কর দেখায়, সরকারকেও তারা আঙুল দেখাচ্ছে। সো সেই জায়গা থেকে যদি এই 1 লক্ষ লোকের কর্মসংস্থান তৈরি হয় বাংলাদেশে, নিঃসন্দেহে বড় বড় যেসব মাদকবর্তী যেসব বাটপার কোম্পানিগুলো আছে, এই বাটপারগুলো অন্তত ঠিক হয়ে যাবে। যাই হোক, এই ব্যাপারটা আমার কাছে খুব দুর্দান্ত ছিল, চমৎকার ছিল, দারুণ ছিল, সেই জন্য শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা আপনাদের কাছে কেমন লাগছে এটা নিঃসন্দেহে কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।